আমরা এখন অবস্থান করছি জাতীয় স্মৃতিসৌধ, যা সাভার চন্দাতে অবস্থিত। তো এর প্রাকৃতিক পরিবেশ বা এটা কেন নির্মিত হলো তা আমরা উদ্ঘাটন করব বা এই ইতিহাস সম্পর্কে আমরা জানবো। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাথে থাকবেন। এটি হলো জাতীয় স্মৃতিসৌধের মূল গেট। এখান দিয়ে আমরা প্রবেশ করলাম স্মৃতিসৌধের ভিতরে। ভিতরে প্রবেশ করে দেখতে পারলাম সুন্দর ফুল ফুটে আছে। স্মৃতিসৌধের ভিতরে অবস্থিত এই মসজিদটি। স্মৃতিসৌধ দিয়ে প্রবেশ করার বাম দিকেই খেয়াল করলে দেখতে পারবেন এই মসজিদটি। তার পাশে অবস্থিত গণপূর্ত অফিস। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল বীরদের স্মরণে নির্মিত একটি স্মৃতিসৌধ। এটি ঢাকার অদূরে সাভারের নবীনগর চন্দা মহাসড়কের পাশে অবস্থিত। এটি স্মৃতিসৌধের ভিতরে দুইটি হেলিপ্যাড অবস্থিত। এখান থেকে হেলিকপ্টার ওঠানামা করে। জাতীয় স্মৃতিসৌধের ভিতরে 3টি জলাশয় রয়েছে। জলাশয়ের ভিতরে অবস্থিত লাল শাপলাগুলো জলাশয়কে আরো প্রাণবন্ত করে তুলেছে। আমি এখন অবস্থান করছি জাতীয় স্মৃতিসৌধ, যা 1971 সালের শহীদ হওয়া সকল শহীদদের স্মরণে নির্মিত। আপনারা দেখতে পাচ্ছেন আমার যার 7টি স্তম্ভ রয়েছে। এই 7টি স্তম্ভের 7টি ইতিহাস রয়েছে। স্তম্ভগুলো স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়কে বহন করে থাকে। 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1958 সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালে 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের মুক্তিযুদ্ধ। এই 7টি ইতিহাস বহন করে থাকে। স্মৃতিসৌধটির নির্মাণ কাজ শুরু হয় 1972 সালে, শেষ হয় 1982 সালে। প্রায় 10 বছর সময় লাগে এই স্মৃতিসৌধটি সম্পূর্ণ নির্মাণ করতে। স্মৃতিসৌধটির মূল আয়তন 84 একর। স্মৃতিসৌধের উচ্চতা 150 ফিট। জাতীয় স্মৃতিসৌধ 26শে মার্চ ও 16ই ডিসেম্বর হাজার হাজার মানুষ জমা হয় এখানে শ্রদ্ধা নিবেদন করার জন্য। এখন আমরা স্মৃতিসৌধের ভিতরে প্রবেশ করব। আসলে কখনো প্রবেশ করা হয়নি, তো দেখবো এর ভিতরে কি আছে। তো আপনারা দেখেন, এই যে স্মৃতিসৌধের ভিতরে 7টি স্মৃতিস্তম্ভ রয়েছে। তো এর ভিতরে কি অবস্থান করছে আমরা তা দেখব। ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারলাম গলির মতো দেখতে 7টি স্তম্ভ দাঁড়িয়ে আছে, তাছাড়া আর কিছুই নেই। এটি হলো স্মৃতিসৌধের পিছনের অবস্থান, যা একটি প্রাকৃতিক পরিবেশময়।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।